হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হলো মঙ্গলবার। আমাদের আজকে মঙ্গলবারের পুজো, জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার। তো আমিও করি এই মঙ্গলবারটা। আমি সকাল সকাল পুজো করে নিলাম, মঙ্গলবারের খাবার খেয়ে বসিয়ে দিলাম তোজোর জন্য খিচুড়ি। তোজো খাবে খিচুড়ি, এরপর আমি রেডি হব। রেডি হয়ে আজকে আমরা কোথায় যাব দেখো, দেখতে গেলে পুরো ভিডিওটাই দেখতে হবে। গোপালকেও রেডি করে নিলাম, গোপালকেও আমাদের সাথে নিয়ে যাব। গোপালকে রেডি করার সময় তোজোর বাবা তোজোকে রেডি করে নিচ্ছে। তোজো রেডি করার ভিডিওটা আমি দিলাম না, কারণ প্রচণ্ড ডিস্টার্ব করছে, এইদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, নিচে চলে যাচ্ছে। একটা ড্রেস পরছে তো প্যান্ট পরছে না, প্যান্ট পরছে তো জুতো পরতে চাইছে না। মানে ওকে রেডি করা হচ্ছে সব, আমি তো বলেইছি ওকে রেডি করা হচ্ছে সব থেকে টাফ কাজ একটা। তো যাই হোক, ওই দায়িত্বটা আজকের বাবা নিয়েছে। এর মধ্যে আমি আজকে রেডি হয়ে নিচ্ছি। আমি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব। আমি বেশিরভাগই মামা আর্থের প্রোডাক্ট ইউজ করি, তো মামা আর্থের সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব। আর কালারবারের কম্প্যাক্টটা না ভীষণ ভালো, ভীষণই ভালো একটা প্রোডাক্ট। এই কম্প্যাক্টটা লাগিয়ে আমার নিজেকেও খুব ফ্রেশ লাগে, আর অনেকক্ষণ আমার মেকআপটা স্টে করে। আমি কিন্তু এটা রিঅ্যাপ্লাই করি না। আজকে যেমন আমি সকালে যাব, বিকালবেলা ফিরবো, তো আমার এটা রিঅ্যাপ্লাই দরকার পড়ে না খুব একটা। আর মামাআর্থের যে টিনটা আছে, লিপস্টিক টিনটা, ওটা আমি এরপর এই কম্প্যাক্টের ওপরে অ্যাপ্লাই করে নিই। এই গরমের মধ্যে না একদম ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে ভালো লাগে না, আর ফাউন্ডেশন একটু ব্লেন্ড করারও ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে টাইমটাও অনেক বেশি লেগে যায়। তো আমি এই টিনটা অ্যাপ্লাই করে নিই। এটা আমি লিপসেও অ্যাপ্লাই করি, যাতে করে আমার লিপস্টিকটাও অনেকক্ষণ স্টে করে। আমি অ্যাপ্লাই করবো আজকে মেবলিনের একটা লিপস্টিক। প্রথমে আমি ঠোঁটে অ্যাপ্লাই করে নেবো এই মামাআর্থের এই টিনটা। আমি এটা নিউড শেডেরটাই ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে নিউড শেডটা, আমার খুব পছন্দের একটা শেড। এর ওপরে লিপস্টিকটা লাগাবো, লিপস্টিক লাগিয়ে আমি একটা কাজলও অ্যাপ্লাই করে নেবো, ব্যাস হয়ে গেল। চুলটা নিয়ে আমার যত সমস্যা, আমি মেবলিনের লিপস্টিকটা ইউজ করব। চুলটা নিয়ে আমার খুব সমস্যা বলতে, ওই আমার একটু হেয়ার ফলও বেশি হচ্ছে, আর আমি মানে হেয়ারটা কী করব খুঁজে পাচ্ছি না। আমি কেরাটিন করিয়েছি, কিন্তু বিশাল কিছু রেজাল্ট আমি কেরাটিনে পাচ্ছি না। আর স্ট্রেটনিং করা বা সাহস আমার এখন হচ্ছে না। এক তো তোজো আমার চুল নিয়ে ভীষণ টানাটানি করে, তোজোর একটা অভ্যাস আছে, রাতেরবেলায় ও চুল না টেনে ঘুমায় না। এবার আমার মানে অতিরিক্ত মেডিসিনের জন্য বা ইঞ্জেকশনের জন্য যাই হোক হেয়ার ফল অতিরিক্ত হচ্ছে, শরীরে কিছু প্রবলেমও আছে, সেই জন্য এটা হতে পারে। এটাই আই থিঙ্ক এটাই মেন কারণ হবে। আমি এখনও ডাক্তার কনসাল্ট করিনি। প্রেগনেন্সিতেও ইঞ্জেকশন নিতে হতো, তার জন্য এরকম হয়েছে, সেটা ডাক্তার বলেছিল আমাকে যে আমার হেয়ার রাফ হয়ে গেছে। তোজো পেটে থাকাকালীন আমাকে পার ডে ইঞ্জেকশন নিতে হয়েছে। আমার কমপ্লিকেটেড প্রেগনেন্সি ছিল। এটা হলো আমার ফাইনাল লুকস। আমি গোপালকেও রেডি করে নিয়েছি। এই ব্যাগটা আমার ভীষণ কাজে লাগছে গোপালকে ক্যারি করার জন্য। যখন যাব তখন দুই ছেলেকেই নিয়েই যাই, এই আর কি, যতটা সম্ভব হয়। শাশুড়ি মা তোজোর জন্য খাবার প্যাক করে দিচ্ছে। তোজোর খাবারটা প্যাক হয়ে গেলে আমরা চলে যাব। তোজোকে আমি খিচুড়ি খাইয়ে নিয়েছি, একটু খাবার ওর জন্য আমি নিয়ে নিলাম, কারণ যদি সবাই ভাত খায়, আমি তো খাবো না আজকে, আমার মঙ্গলবার। যদি মিস্টার মুখার্জিও আমার সাথে যাবে, গোপাল, মানে গোপাল হলো আমার দেওর, ছোটো দেওর আর কি। তো আমরা যাব, তো যদি ভাত খাই তাহলে তোজোও খেতে চাইবে, আর হোটেলের ভাত আমি ওকে দিতে চাই না, হোটেল বা রেস্টুরেন্ট যাই হোক। সে একটু আধটু বাইরের খাবার খাবেই, কিন্তু যতটা পসিবল ওই বাড়ির খাবার একটু ক্যারি করা ভালো বাচ্চা নিয়ে গেলে। আমি তোজোর জন্য নিয়ে নিয়েছি খাবারটা ওই জন্যই। আর এই আমরা বেরিয়ে গেছি, এখন পাণ্ডবেশ্বর ক্রস করছি। আমরা যাব কঙ্কালীতলা, বোলপুর কঙ্কালীতলা। ওখানে তোজোর না কথা বলতে অনেক দেরি হয়েছিল, ও এক তো প্রিম্যাচুয়ার বাচ্চা, 8 মাসে ও হয়েছিল। আর অনেকই সাধনা করার পর আর কি, আমার মোটামুটি 7 বছর পর বাচ্চা হয়েছে, সে বহু তপস্যা করার পরে, অনেক কমপ্লিকেশনের পর। তো যাই হোক, আমি এখানেও আমার একটা মানসিক ছিল কঙ্কালীতলায়, যে তোজো ভালোভাবে কথা বলতে শিখবে, তারপরেই আমি কঙ্কালীতলা যাব। আমি আগে কোনোদিন কঙ্কালীতলা যাইনি। আমার বোন বোলপুরে বিশ্বভারতীতে পড়াশুনো করতো, তো সেই জন্য ওকে দেখতে আমি এসেছি। মৈত্রী হোস্টেলে ও থাকতো বিশ্বভারতীর ভেতরেই, তো ওখানে আমি 1-2 বার এসেছি। কিন্তু আমি বোলপুর সেভাবে কখনোই ঘুরিনি, শান্তিনিকেতনও আমি সেভাবে যাইনি। ও
ওই গেছি ডিরেক্টলি ওর হস্টেলে গেছি, হয় ওকে পিক আপ করতে গিয়েছি বা ওকে ড্রপ করতে গেছি, এরকমই ব্যাপার। এরা 1-2 বার মেলা গেছি, পৌষ মাসে একটা মেলা হয়, ওই মেলাতে গেছি। তো আজকেও যে আমার ওখানে ঘোরা হবে এরকম কিছু নয়। এখন আমরা ক্রস করছি এই জঙ্গলটা। এই জঙ্গলটা খুব মানে খুবই ভালো লাগে আমার। আমি অনেক সময় বোলপুর না গিয়ে আমরা বোলপুর স্টেশন যাই ট্রেন ধরার জন্য। যখনই আমি শিলিগুড়ি যাই, শিলিগুড়ি থেকে তো অনেক জায়গারই ট্রেন পাওয়া যায়, সিকিম যাওয়ার জন্য হোক বা অন্য কোথাও যাওয়ার জন্য হোক। ভাবি এই জঙ্গলটায় ফটো তুলবো, তো হয়নি। দেখি আজকে আসার সময় হয় কি না, কারণ তোজো অলরেডি ঘুমিয়ে গেছে। তো আসার সময় আমি ট্রাই করব এখানে ফটো তোলার জন্য। আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। হ্যাঁ, যা বলছিলাম, হ্যাঁ, তোজোর কথা বলা নিয়ে এতটাই টেনশনে ছিল। সব ডাক্তাররা স্পিচ থেরাপি করতে বলেছিল, কেউ প্লে স্কুল রেকমেন্ড করেছিল, কিন্তু আমি কিন্তু ওয়েট করেছিলাম। এক্ষেত্রে বলতে পারো যে আমি ঠাকুরের প্রতি মানে বিশ্বাস রেখেছিলাম যে না, ও কথা বলবে। কিন্তু 3 বছরের মধ্যেই কথা শিখে গেছে। আমাকে কোনো থেরাপি বা কোনো কিছুই করতে হয়নি, ঠাকুরের ইচ্ছায়। সেই জন্যই ঠাকুরের টানেই আমি আজকে এলাম এখানে। আগে আমি এখানে পুজোটা করিয়ে নিই ভালোভাবে, যার জন্য অ্যাকচুয়ালি আমার আসা। তো তোজো একটা আইসক্রিম কিনেছে, সেটা কিন্তু ও কিছুতেই ছাড়বে না। কিছুতেই বোঝাতে পারছি না, এত জেদ, এত রাগ। তো সবাই বলে ও প্রচুর মানসিকের ছেলে, তো হয়তো এই জন্য এত জেদ রাগ। আমি জানি না এই জেদ রাগটা কবে কমবে। সবই ঠাকুরের ইচ্ছা, ঠাকুরই দিয়েছে, ঠাকুরই বোঝাবে। কিন্তু আমাদের সত্যি মানে ওকে বাইরে নিয়ে যেতে বা অন্য কোথাও যেতে খুবই ভয় লাগে। এত জেদি ছেলে, যেটা ও নিজে ঠিক করবে সেটাই, কোনোভাবেই ওকে বুঝিয়ে এটা পারা যায় না। কেউ আইসক্রিম খেতে খেতে পুজো করে, কি বোঝাবো আর। আমি এখন এখানে কঙ্কালীতলায় এই ঢিলটা বেঁধে নিচ্ছি গাছে। আর আমাদের পুজোটাও খুব ভালোভাবে হয়েছে। যিনি পুরোহিত ছিলেন তিনিও খুবই ভালো, অনেকক্ষণ ধরে সব কথা শুনে ভালোভাবে তোজোর নামে পুজোটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব সোনাঝুরি হাটে, ওখানেই আমি ভেবেছি তোজোকে খাইয়ে নেবো। তোজোর খাবারটা আছে এখন 2-2:30 হয়তো বেজেও গেছে, তোজোর খাবার টাইমও হয়ে গেছে। তো আমরা চলেও এসেছি সোনাঝুরি হাটে। এখানেই আমার বোন বলেছিল রামসাম বলে কোনো একটা রেস্টুরেন্ট আছে ভালো, আমি ওখানেই যাব। সোনাঝুরি হাটে আমরা দেখছি, দেখে তো আমার সবই কিনতে ইচ্ছা করছে, কিন্তু মিস্টার মুখার্জি আমাকে বলেই এসেছে কিন্তু বেশি কিছু কিনবে না। যাই হোক, বাজারগুলো দেখে চুপচাপই আছি, এখনও আমি কিছু বলিনি যতক্ষণ না ওপর থেকে কথা আসছে আর কি, যে কিছু কিনে নাও। যতক্ষণ না সে বলছে কিছু করার নেই। তোজোকে আমি খাইয়ে নিচ্ছি। তোজোর খাওয়া হয়ে গেছে, এরপর ওরাও খেয়ে নেবে। আমি ততক্ষণে তোজোকে নিয়ে একটু রিসর্টটা ঘুরে দেখবো কেমন, এই রামসাম রিসর্টটা। ওরাও খাবার, গোপাল আর মিস্টার মুখার্জিও খেতে বসে গেছে। ওরা খেতে খেতে আমিও চলে আসবো এখানে বসতে। আমার আজকে মঙ্গলবার, সেই জন্য আমার একটু খারাপ লাগছে আর কি, এই দিনগুলো বাইরে আসাটাই একটু অসুবিধাই হয়। যাই হোক, তোজোকে নিয়ে আমি রিসর্টটা ঘুরে দেখলাম। রিসর্টটা ভালো, খারাপ না, কিন্তু বাচ্চা নিয়ে মানে তোজোর মতো এরকম বাচ্চা নিয়ে রিসর্টটা রিস্কি আমার মনে হচ্ছে। এই ওপরে যাবার যে সিঁড়িগুলো না, এগুলো ভীষণ ডেঞ্জারাস, বাচ্চার পড়ে যাবার একটা বিশাল ভয়। তো সব বাচ্চা হয়তো এরকম দুষ্টু বা চঞ্চল হয় না, সবার কীরকম এক্সপিরিয়েন্স হয় আমি জানি না। আমার যেরকম এক্সপিরিয়েন্স হলো তোজোকে নিয়ে, সেটা হলো যে আমার ভীষণই ভয় পেলো এই জায়গাগুলো, এই ওপর থেকে নিচে একটা পড়ে যাবার ভীষণই ভয়। আর এই ছেলে যা গুন্ডা, সিঁড়িগুলোর মাঝে এতটা বেশি গ্যাপ রয়েছে, তোজো তো ওপরে উঠবেই, কিচ্ছু করার নেই। এই যে গ্যাপগুলো, এগুলো পা ঢুকে যাওয়ার অনেকটাই ভয়। এবার কোলে কোলেও যাবে না, টোডলার না, এই এজটা এমন যে কোলেও যাবে না, হেঁটে যাওয়াও ভয়। যাই হোক, কোনো রকমের রিসর্ট থেকে ওকে বের করে নিয়ে এলাম। ও আসতে চাইছিল না, ওই সিঁড়িতে উঠবে নামবে এটাই চাইছিল। তারপর আমরা সোনাঝুরি পার্কে, সোনাঝুরিটা ঘুরে পার্কে যাব আর কি, সায়রবীথি পার্কে। তোজোকে বলেছিলাম আমি ডিয়ার পার্কে নিয়ে যাব, ডিয়ার পার্ক বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমি আর ডিয়ার পার্কে যেতে পারলাম না। এই পার্কটায় নিয়ে এলাম, এটা সায়রবীথি পার্ক। তো এই পার্কটায় একটা প্রবলেম দেখলাম, এই পার্কটায় অনেক ছোট ছোট ঘর রয়েছে, সেই ঘরগুলো এতটাই অপরিষ্কার আর নোংরা যে বাচ্চা যদি ছুটে ছুটে, এই যে এরকম এরকম ঘর করা রয়েছে যেগুলোতে ভেতরটা একদমই
অপরিষ্কার, জঘন্য আর কি, এত নোংরা। এগুলোতে বাচ্চা যখন ঢুকছে এর মধ্যে এত কিছু জিনিস পড়ে রয়েছে। তো আমি জানি না কোনো ভয়াবহ বিপদ হতে পারে কি না, সাপ টাপও থাকতে পারে। তো এবার মায়ের মন ভয় তো পাবেই। পার্কটা ভালো, তোজো পার্ক থেকে আসতেই চাইছে না, পার্কটা ঘুরতে চাইছে। এখন অনেকক্ষণ ওর পার্কে, কখন যে ওর পার্কটা মানে পার্কের শখটা ওর মিটছে না। আর এই পার্কটা নয় ওই পার্কটা, ওই পার্কটা নয় এই পার্কটা। আমি দুর্গাপুর গেলেও দেখি কিছুতেই ও পার্ক থেকে বাড়ি আসতে চায় না। আমাদের অ্যাকচুয়ালি পাণ্ডবেশ্বরে সেরকম ভালো পার্ক তো নেই যে ও কোথাও খেলবে, খেলার জায়গা, খেলার স্পেসটা খুব কম পায়। তাই বাইরে গেলে না তোজো খুব এক্সাইটেড হয়ে যায়, খুব খুশি হয়ে যায় এইসব দেখে, খেলার জিনিস, পার্ক। পাণ্ডবেশ্বরে এই সুযোগটার একটু অসুবিধা আছে, আমাকে ওকে কোথাও পার্কে নিয়ে যেতে হলে আমি ওকে ঝাঁঝরা নিয়ে যাই বা দুর্গাপুর নিয়ে যাই, খেলার জায়গার একটু অভাব আছে। তো বাচ্চারা এক্সাইটেড হয়েও যায়। আমিও এবার আমরা বাড়ি আসছি, বাড়ি আসতে আসতে দেখছি বৃষ্টিও শুরু হয়েছে। বৃষ্টিটা হলেই ভালো, দেখা যাক কীরকম কী হয় না হয়। যা গরম আজকে ছিল, সাংঘাতিক গরম। এই গরমে আমাদের পুজো দেওয়াটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই পার্ক টার্কে যাওয়াটা বাচ্চা নিয়ে ভীষণই কষ্ট। বাচ্চা মানবে না বলে আমাকে যেতে হলো, কিন্তু আমি জানি না এবার ওরও শরীর খারাপ হবে কি না এত গরমে। ওর এনার্জির লেভেল দেখে আমি ভাবি বাপ রে বাপ, আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি কিন্তু ওর কোনো টায়ার্ডনেস নেই। কী করে মানে এত এনার্জেটিক বাচ্চা, এমনিতে তোজো একটু হাইপার অ্যাক্টিভ বাচ্চা, ও মানে ভীষণ এনার্জেটিক। আর ও অ্যাক্টিভও প্রচণ্ড, খেলতে ভীষণ ভালোবাসে, ঘুরতেও খুব ভালোবাসে। ওই রাগ জেদটা কমে গেলেই আর অসুবিধা নেই। আর খাবার জিনিসের জন্য প্রচণ্ড জেদ করে আর শরীরও খারাপ করে।